আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। আজকের আয়োজনে থাকছে একটি ভিন্ন এবং ব্যতিক্রম ধরনের একটি ডিজাইন, যেখানে আমি হ্যান্ড পেইন্টিংও করেছি, একই সাথে আমি এখানে কালো পাইপিংও ইউজ করেছি। আপনারা চাইলে এটি কুশন কভার হিসাবে ইউজ করতে পারেন অথবা অ্যাজ ইউজুয়াল মশারির কভার হিসাবেও ব্যবহার করতে পারেন। এবং এখানে এক্সট্রা একটা জিনিস আমি টেকনিক দেখিয়ে দিব, যেটি অবলম্বন করলে চেনে বেঁধে আপনার মশারি ছিঁড়ার কোনো ভয় থাকবে না। এবং আমি একই সাথে আরও কয়েকটি ডিজাইন পরবর্তীতে শেয়ার করব। এই ডিজাইনগুলো দেখতে চাইলেও আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। আশা করি আজকের ডিজাইনটি ভালো লাগবে। প্রথমেই আপনারা যেই মাপের কুশন কভার তৈরি করতে চান সেই মাপ অনুপাতে কাপড় নিতে হবে, অর্থাৎ 14 ইঞ্চি বা 16 ইঞ্চি করতে পারেন। এখানে আমি 16x16 কভার তৈরি করব, তার জন্য লম্বা চওড়া উভয় পাশে আমরা 17 ইঞ্চি নিব। 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য ব্যবহার করব। তো এটার প্রথমে একটি পার্ট আমরা মাঝখান থেকে কিন্তু কেটে নিব, কারণ এই অংশে আমরা চেনটি ব্যবহার করব এবং অপর অংশটাতে আমরা সেই ডিজাইন তৈরি করব। তো ডিজাইন তৈরি করার জন্য এই কাপড়টাকে প্রথমে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিব, তাহলে আমাদের কিন্তু উভয় পাশে মাঝখানের একটি দাগ তৈরি হয়ে যাবে এবং সেই দাগ অনুপাতে আমরা ডিজাইনটি তৈরি করব। তো এই যে দাগটি দিলাম, সেই দাগের 2 ইঞ্চি নিচের দিকে আমরা কিন্তু একটি করে দাগ দিব উভয় পাশে। এইভাবে দিলে কিন্তু 4 কোণায় 4টি দাগ তৈরি হবে। পরবর্তীতে 4 কোণায় যে এক্সট্রা ফাঁকা অংশ থাকবে সেখানে আমরা 1.5 ইঞ্চি মতো করে ফাঁকা রেখে একটার পরে আরেকটা দাগ দিয়ে নিব। তাহলে দেখবেন সম্পূর্ণ দাগ দেওয়া হয়ে গেলে একটি অন্যরকম নকশা ক্রিয়েট হয়েছে এবং মাঝে ফাঁকা অংশটিতে কিন্তু আমরা সেই পেন্টিংটি করব। আপনারা চাইলে সেখানেও অ্যাপ্লিকের ফুল ইউজ করতে পারেন। তো এখানে পাইপিংয়ের জন্য আমি 1 ইঞ্চি চওড়া কাপড় ব্যবহার করছি, কারণ আমি পাইপিংটি একটু চিকন দিতে চাচ্ছিলাম। তবে আপনারা যদি একটু চওড়া পাইপিং দিতে চান তাহলে 1.5 ইঞ্চি রাখতে পারেন, তবে এর বেশি রাখলে অতিমাত্রায় চওড়া হলে ভালো লাগে না। তো আমি যে দাগগুলো দিয়েছিলাম প্রতিটি দাগে ধারাবাহিকভাবে কিন্তু আমি এই পাইপিংগুলো অ্যাটাচড করে নিব এবং সম্পূর্ণটা অ্যাটাচডের পরেই দেখবেন সুন্দর একটি লুক ক্রিয়েট হয়ে গিয়েছে। এবং আমি এই কালারের সাথে মনে হলো কালো কালারের কম্বিনেশনটাই বেস্ট হবে, দ্যাটস ওয়াই আমি এখানে কালো কালার ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুপাতে এই পাইপিংটি ইউজ করতে পারেন, অথবা আপনি যে কালারের ফুল তৈরি করবেন সেই ফুলের সাথে ম্যাচিং রেখেও কিন্তু এই পাইপিংটি ব্যবহার করতে পারবেন, সেটাও ভালো দেখা যাবে। এবং আমার এই আইডিয়াটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, কারণ এটি আমি অনেক চিন্তা ভাবনা করে দেন আমার কাছে মনে হলো যে না, এটাই বেস্ট হবে, দ্যাটস ওয়াই আমি এটাই দিয়েছি। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি এর মাঝখানে পেন্টিংয়ের কাজটি করে নিব। পরবর্তীতে আমরা পিছন পাটের কিন্তু যে এক্সট্রা কাপড়গুলো ছিল মানে পাইপিং দেওয়ার পরে সেগুলো কেটে নিতে হবে এবং তারপরেই কিন্তু আমরা পেন্টিংটি করব। তো এখানে আমি পেন্টিংয়ের জন্য টিউলিপ ফুল ব্যবহার করছি। তো এখানে আমার পছন্দ অনুপাতে আমি ফুলগুলো ড্র করে নিচ্ছি, আপনারা যতটুকু দিতে চান সেই অনুপাতে ফুলগুলো ক্রিয়েট করে নেবেন। তো এটা কিন্তু খুবই সহজ আঁকানো। প্রথমে মাঝের একটি পাপড়ি এঁকে নেবেন এবং সেই পাপড়িকে কেন্দ্র করে আদার্স 3টি অথবা 4টি করে আপনারা পাপড়ি আঁকালেই কিন্তু এই সহজে এই ফুলটি আঁকানো সম্ভব। এবং পাতাগুলো কিন্তু একটু সরু সরু হয়, আমি সেই অনুপাতে কিন্তু এর পাতাগুলো সেই সরু সরুভাবে রাখার চেষ্টা করেছি। তো আপনাদের রুচি পছন্দ অনুপাতে আপনারা সেটা করে নিতে পারেন। পরবর্তীতে রং ইউজ করার আগে এর তলে শক্ত মোটা একটি বোর্ড দিয়ে নেবেন, তাহলে এর নিচে যে রংটি লাগবে সেটা বোর্ডেই থাকবে, আপনার নিচে কোনো কাপড় বা আদার্স কোনো কিছু নষ্ট হওয়ার ভয় থাকবে না। এবং কালার হিসাবে আমি অ্যাক্রিলিক কালারটি ব্যবহার করছি। তো এখানে পাতার জন্য আমি 3টি কালার ব্যবহার করব, গাঢ় সবুজ, হালকা সবুজ এবং এই হলুদ কালারটি। এবং পাতার জন্য এখানে আমি কিন্তু ব্লু কালারটি ব্যবহার করব, ব্লু, হলুদ এবং সাদা কালার। তো এখানে প্রথমে আমি যেই পাপড়িটি করছি তার জন্য এখানে হালকা মানে অল্প করে আমরা কিন্তু ব্লু কালার নিব এবং তার নিচে সাদা কালার দিয়ে টান দিলে দেখবেন সুন্দর শেড তৈরি হয়ে গিয়েছে। পেন্টিং করার সময় আপনাদের একটি বিষয় খেয়াল রাখবেন যে একটি পাপড়ি থেকে আরেকটি পাপড়ির ডিস্টেন্স বোঝানোর জন্য হালকা গাঢ় এই দুটি বিষয় মাথায় রেখে কাজ করলেই দেখবেন প্রপার আয়তেই কাজটি কমপ্লিট হয়েছে। দেখুন আমি উপরের যে পাপড়িটি, এই পাপড়িটিতে রং করার আগে সাইডগুলোতে কিন্তু আমি হালকা কালার দিচ্ছি, যাতে পরবর্তীতে যখন এখানে আমি গাঢ় কালার ইউজ করব তখন ইজিলি বোঝা যাবে যে ওই পাপড়িগুলোর উপরেই বড় পাপড়িটি রয়েছে। তো আমি সেইভাবে করেই কিন্তু কালারটি অ্যাপ্লাই করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মানে এটা বলে বোঝানোর কিছু না, এটা জাস্ট আপনি কি কোনটার পরে কোন কালার কিভাবে ব্যবহার করছি সেটা দেখে একটা আইডিয়া নিতে হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এই রঙের খেলা, অর্থাৎ কোন রঙের পরে কোন কালারটা মিক্স আপ করলে ভালো হবে, এইটুকু যদি আপনারা একবারে বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য এটা খুবই ইজি। আরেকটি কথা, যে যারা পেন্টিং কাজে পটু না, পেন্টিং করতে চাচ্ছেন না, তারা এখানে কাপড়ের তৈরি ফুলটাও ব্যবহার করতে পারেন।
তাতেও কিন্তু বেশ ভালো দেখা যাবে। তবে আমি এখানে একটু পেন্টিং করলাম। প্রথমেই আমি যে এক্সট্রা আরও দুটো আপনাদের কুশন কভার দেখিয়েছিলাম, তার মধ্যে একটি কিন্তু কাপড় দিয়েই কিন্তু আমি ফুল তৈরি করেছিলাম। সেটাও কিন্তু টিউলিপ ফুল ছিল, মানে এই সেম ফুলই, তবে সেটা আমি কাপড় দিয়ে করেছি। তো সেটা যদি দেখতে চান তাহলে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আমি এই ভিডিওটা আপলোডের কিছুদিন পরেই সেটা ইনশাল্লাহ আপলোড করব। এবং পাতাগুলো রং করার ক্ষেত্রে এখানে আমি প্রথমে হলুদ কালার দিব এবং তারপরে এই হালকা সবুজ কালারটি দিয়ে শেড নিয়ে আসবো। এবং এই ডালটা কিন্তু সম্পূর্ণটাই গাঢ় সবুজ কালার ব্যবহার করতে হবে এবং ডালের বরাবর যে পাতার অংশটুকু আছে সেখানেও কিন্তু গাঢ় সবুজ কালার দিয়ে ভিতরের দিকে শেড টেনে দিতে হবে, তাহলে দেখবেন অনেক সুন্দর একটি লুক ক্রিয়েট হয়েছে। তো অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। পাতা রং করার ক্ষেত্রে চেষ্টা করবেন 2 বা 3টা কালারের শেড দিয়ে পাতা ডালগুলো কমপ্লিট করতে, তাহলে অনেক বেশি নান্দনিক দেখায়। তো আমি এটাও কিন্তু সেম হলুদ এবং হালকা সবুজ কালার, এই দুটো কালারের কম্বিনেশন করেই তৈরি করে নিলাম। এইভাবে করে আমি সম্পূর্ণ পাতাটি তৈরি করে নিব। যদি আপনারা এটা নিজেরা বাসায় মেক করতে না চান তাহলে আমার কাছ থেকে এটা পারচেস করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদের বেশি না, জাস্ট 180 টাকা পে করতে হবে পার পিস। এবং অর্ডারটি করতে চাইলে আমার ফেসবুক পেজের ইনবক্সে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিব, সেখানেও করতে পারেন। তো এই যে আমি পরে এখানে সাদা কালার দিয়ে একটা সাইড দিয়ে বর্ডার তৈরি করে দিচ্ছি, তাহলে ফুলটি আরও বেশি প্রাণবন্ত দেখায় আমার কাছে। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন অথবা এইভাবেও করতে পারেন। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অবশ্যই কিন্তু রংটা শুকানোর পরে অপর পার্টটি অ্যাটাচ করবেন। তো অপর পার্টটি অ্যাটাচ করার পূর্বে আমরা কিন্তু যে মাপ আছে তার থেকে কিছুটা বাড়তি রেখে চেন কেটে নিব, যাতে কোনোভাবে আমাদের চেনটি শর্ট হয়ে না যায়। তো এই চেন লাগানোর পূর্বে আমরা কিন্তু এখানে কয়েক সুতো পরিমাণ কাপড় ভাঁজ করে নিব এবং এই যে ভাঁজ করে নেওয়ার পরে এর পাশ দিয়ে আমরা চেনটি অ্যাটাচ করব এবং এক চাপ বরাবর, মানে কিছুটা অংশ চেনের থেকে ফাঁকা রেখে এই কাপড়টি আমাদের অ্যাটাচ করে নিতে হবে। এবং অপর পাশের কাপড়টি লাগানোর সময় কিন্তু পূর্ব কাপড় যেখানে আছে সেই বরাবর রেখেই অপর কাপড়টি কিন্তু লাগাতে হবে। একটু বেশি বা কম আকপিচ করে লাগানো যাবে না কোনোভাবেই। তো এইভাবে করে লাগাবেন এবং একটি বিষয় খেয়াল রাখবেন, কোনোভাবে যেন আপনাদের এই কাপড়টি চেনের থেকে বাইরে চলে না যায়, তাহলে কিন্তু আপনাদের চেনটি প্রপারভাবে লাগানো হবে না। এখন উপরের ডিজাইনের কাপড়টি রেখে এই যে কোনা বরাবর যখনই আসবো তখন একটু রাউন্ড করে সেলাইটি দিয়ে নিব। কারণ আপনি কুশন এটি ইউজ করেন অথবা মশারি যেটি ইউজ করেন না কেন, কোনোভাবেই কিন্তু কোনা বরাবর আপনার কাপড়টি পৌঁছায় না। এই জন্য রাউন্ড শেপ দিলে জিনিসটা অনেক ভালো লাগে। এখন দেখুন চেন বরাবর যখনই আসবো এখানে 1.5 ইঞ্চি মতো একটি কাপড় নিয়ে চেনের এই পাশ এবং অপর পাশ ভাঁজ দিয়ে সেলাইটি করে নেবেন, তাহলে এই চেনের অংশটা কিন্তু আপনার মশারির কাপড় যখন লাগবে তখন কিন্তু টান লেগে মশারি ছিঁড়ে যেতে পারে বা বেঁধে যায়। এই কারণে দুই পাশেই কিন্তু সেমভাবে কিন্তু এটা করে নেবেন। এটা শুধুমাত্র যেই আপনার লুজ চেন কিনতে পাওয়া যায় সেই চেনের ক্ষেত্রে এই কাজটি করবেন। যারাই আপনার রেডিমেড কুশন তৈরি করে বিক্রি করে তারা সেই চেনগুলো ইউজ করে। আর আপনারা যদি ড্রেসে দেওয়া চেনগুলো কিনেন তাহলে এই বিষয়টি করার কোনোই প্রয়োজন নেই, তখন আপনারা এমনি নর্মালভাবেই করতে পারবেন। তো এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই ফিনিশিংটি হয়েছে সাইডের। তো এইভাবে আপনারা কমপ্লিট করে নিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।